সবাই 12 তারিখের অপেক্ষায় আছেন। ইনশাল্লাহ 12 তারিখ আপনাদের এই শ্রম, অপেক্ষা, ত্যাগ, তিতিক্ষা, জালিমের জুলুম সবগুলোর ফলাফল আমরা দ্বিগুণভাবে মজলুম হিসেবে 12 তারিখ ইনশাল্লাহ আমরা পাবো। কি বলবো, আসলে কিছুক্ষণ আগে জাফরগঞ্জে আমাদের একটা বোন নির্বাচনী প্রচারণায় গেছে। বিএনপির এক কুলাঙ্গার সে ওই নারী আমার কর্মীকে সেখানে হেনস্থা করেছে। এই কুলাঙ্গার গোলাপ আমার মা বোনদের হিজাব টেনে খুলতে ফেলতে চায়, তাদের পেটে লাথি মারে, তাদের বিবস্ত্র করতে চায়। এই কুলাঙ্গার গোলাপ যদি ক্ষমতায় যায় পুরো বাংলাদেশটাকে বিবস্ত্র করে ছেড়ে দেবে। আপনারা একবার চিন্তা করেন, ভোট চাইতে গেছেন, আপনাকে সেখানে হেনস্থা করছে। আমাদের এই যে ধৈর্য, এটা ধৈর্য কিন্তু আমাদের দুর্বলতা না, আমাদের বিনয় দুর্বলতা না। এইভাবে যদি আমাদের নারীদের সম্ভ্রমহানি করা হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। আমাদের জীবন থেকে আমাদের মা বোনের সম্মান বেশি গুরুত্বপূর্ণ। যারা দম্ভ এবং অহংকারে চোখে মুখে কিছু দেখতেছেন না, এখন আপনাদের পতন সুনিশ্চিত। আপনি যাদের উপরে আপনারা জুলুম করেন তারা হয় মজলুম, আর মজলুম আর আল্লাহর সম্পর্ক সরাসরি। মজলুম মুখে কিছু বলা লাগে না, মজলুমের আর্তনাদ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এবং এটার অ্যাকশন ইনস্ট্যান্ট হয়ে যায়। ব্যানার পুরা দিচ্ছেন, ব্যানার কাটা ফেলছেন, আমার কর্মীদেরকে মারতেছেন, লাভ কি? কোনো লাভ আছে? এগুলো করে ঠেকায় রাখা যাবে? আল্লাহ যাকে তুলে, আল্লাহ যাকে উঠায়, সারা দুনিয়া মিলেও তাকে ঠেকায় রাখতে পারবে না। উপরে আল্লাহ আর নিচে আছেন আপনারা। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সংসদে যাব। এই কারণে বারবার আপনাদের কাছেই আসা, আপনাদের সাহায্য চাওয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জনগণের উপরে আস্থা রেখে ইনশাল্লাহ আমরা সংসদে যাব। আপনারা পাঠাবেন না আমাকে? আপনারা ভোট দিবেন না আমারে? আমার জন্য ভোট চাইবেন না আপনারা? আপনারা বাড়ি বাড়ি যাবেন তো? ঘরে ঘরে যাবেন তো? প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা করে ভোট চাইবেন তো? চাইবেন তো? আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে এসব কুলাঙ্গার যারা মা বোনদেরকে এভাবে হেনস্থা করে, যারা চাঁদাবাজ, যাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ চাঁদাবাজি তারা ছাড়া আর কিছুই তারা করে খাইতে পারে না, তারা কোনো কর্মই শিখে নাই, তারা মাথা খারাপ হয়ে গেছে যে তারা পরবর্তীতে কি করবে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ তারা তো কিছু টাকা ইনভেস্ট করছিল, কিছুতে ইনভেস্ট করছিল লোভে পড়ে।